এক দেশে এক ব্যক্তি ছিল, তার নাম ইতিহাসে উল্লেখ নেই। সে ব্যক্তি ছিল অত্যন্ত নিষ্ঠুর। তার জীবন ছিল পাপে ভরা, রক্তে ভেজা। মানুষের জীবন তার কাছে ছিল তুচ্ছ। সে মানুষ হত্যা করত, একজন দুইজন নয়, বারবার। প্রতিটি হত্যার পর তার অন্তর আরও কঠিন হয়ে যেত। শুরুতে হয়তো বিবেক কিছুটা কেঁপে উঠত, কিন্তু ধীরে ধীরে সেই কাঁপুনি থেমে যায়। পাপ মানুষকে এমনভাবে গ্রাস করে যে একসময় পাপকেই সে স্বাভাবিক মনে করতে শুরু করে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে সে ৯৯ জন মানুষ হত্যা করে ফেলল। ৯৯ জন, এটা শুধু একটি সংখ্যা নয়, এটা ৯৯টি পরিবার, ৯৯টি স্বপ্ন, ৯৯টি জীবনের সমাপ্তি। তবুও আশ্চর্যের বিষয়, এত বড় পাপের মাঝেও আল্লাহ তার অন্তরে একটি প্রশ্ন জাগিয়ে দিলেন। একদিন গভীর রাতে তার অন্তরে হঠাৎ একটি প্রশ্ন জেগে উঠল। আমার কি কোনো তওবার সুযোগ আছে? এই প্রশ্নটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। কারণ যে ব্যক্তি এই প্রশ্ন করতে পারে, তার হৃদয় পুরোপুরি মরে যায়নি। এই প্রশ্ন আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ যখন কোনো বান্দাকে ফিরিয়ে নিতে চান, তখন প্রথমে তার অন্তরে প্রশ্ন জাগিয়ে দেন। লোকটি সিদ্ধান্ত নিল সে এর উত্তর খুঁজবে। সে খোঁজ করতে লাগল এই এলাকার সবচেয়ে বড় আলেমকে। মানুষ তাকে দেখিয়ে দিল এক দরবেশের দিকে, যিনি ছিলেন অত্যন্ত ইবাদতকারী, বাহ্যিকভাবে ধার্মিক। মানুষ তাকে সম্মান করত, কিন্তু একটি বড় ঘাটতি ছিল, তার এলম ছিল সীমিত। লোকটি দরবেশের সামনে দাঁড়িয়ে সব খুলে বলল, কোনো কিছু লুকালো না। বলল, আমি ৯০ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? দরবেশ এই কথা শুনে ভয় পেয়ে গেল। এত বড় পাপের কথা সে আগে কখনো শুনেনি। তার অন্তরে আল্লাহর রহমতের ব্যাপ্তি সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না। সে তাড়াহুড়ো করে বলল, না, তোমার কোনো তওবা নেই। এই একটি বাক্য, একটি ভুল ফতুয়া, একটি জীবনকে আরও অন্ধকারে ঠেলে দিল। লোকটি যখন শুনল তার কোনো তওবা নেই, তখন তার অন্তরের শেষ আশাটুকুও ভেঙে গেল। সে ভাবল, যদি আল্লাহই আমাকে ক্ষমা না করেন তাহলে ভালো হওয়ার আর কি দরকার? তার রাগ, হতাশা ও অন্ধকার একসাথে তার ভেতর জেগে উঠল। থামো, এ কি করছো? তুই মরবি আলেম! আর সেই মুহূর্তে সেই দরবেশটিকেও হত্যা করল। এখন তার হত্যার সংখ্যা হলো ১০০ জন। এখানে গল্পটি আমাদের এক ভয়ঙ্কর শিক্ষা দেয়। ভুল এলম, ভুল কথা, ভুল ফতুয়া মানুষকে ধ্বংস করতে পারে। তবুও আশ্চর্য, এত কিছুর পরেও তার অন্তরের প্রশ্নটি মরে যায়নি। সে আবার নিজেকে বলল, না, এটা হতে পারে না, আল্লাহ এত নিষ্ঠুর নন। এবার সে ঠিক করল সে সত্যিকারের একজন আলেমের কাছে যাবে। এমন একজন যিনি কেবল ইবাদতকারী নন, বরং কুরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখেন। অনেক খোঁজাখুঁজির পর সে একজন প্রকৃত আলেমের কাছে পৌঁছালো। লোকটি আলেমের সামনে বসে সব খুলে বলল। এবার সে কিছুই লুকায়নি, বলল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা কবুল হতে পারে? আলেম এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, তোমার আর আল্লাহের মাঝে কে বাধা হতে পারে? এই একটি বাক্যেই লোকটির চোখ ভিজে গেল। আলেম আরও বললেন, হ্যাঁ, আল্লাহর রহমত সীমাহীন, কিন্তু তওবার একটি শর্ত আছে। এই পাপের পরিবেশ ছেড়ে দাও, একটি ভালো মানুষের এলাকায় চলে যাও। আচ্ছা, আমি বুঝেছি। সেখানে আল্লাহের ইবাদত করো আর কখনো পাপের পথে ফিরবে না। এটাই তওবার বাস্তব রূপ। কারণ তওবা মানে শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ নয়, তওবা মানে জীবন বদলানো, তওবা মানে পথ পরিবর্তন করা। লোকটি সিদ্ধান্ত নিল, আমি আজই বের হব। সে আর দেরি করল না, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। তার হৃদয় ছিল হালকা, চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু পথেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ তার মৃত্যু এসে গেল। সে না পুরোপুরি ভালো মানুষের এলাকায় পৌঁছাতে পারল, না পুরোপুরি আগের পাপের জায়গায় ফিরে গেল।
মৃত্যুর পর রহমতের ফেরেশতা ও আজাবের ফেরেশতারা বিতর্কে জড়িয়ে পড়ল। আজাবের সে ফেরেশতা বলল, 100 জন মানুষ হত্যা করেছে, তাই আমাদের সাথে যাবে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে খাঁটি মনে তওবা করে বের হয়েছিল। আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, 2 জায়গার দূরত্ব মাপো। যে জায়গার দিকে সে যাচ্ছিল, ভালো মানুষের এলাকা, সেদিকে যদি সে সামান্য কাছেও হয় তাহলে সে জান্নাতের অধিকারী হবে। ফেরেশতারা মেপে দেখল সে ভালো জায়গার দিকে 1 কদম বেশি কাছাকাছি। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন, তাকে জান্নাতে প্রবেশ করালেন। এই গল্পের গভীর শিক্ষা, আল্লাহর রহমত কখনো সীমিত না। সবচেয়ে বড় পাপও তওবার সামনে ছোট। ভুল আলেম মানুষকে ধ্বংস করতে পারে। খাঁটি নিয়ত থাকলে আল্লাহ পথ সহজ করে দেন। তওবা মানে শুধু আফসোস না, পথ পরিবর্তন।